আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো তালের বড়া। পাকা তালের বড়া বানিয়ে দেখাবো আজকে, এবং এইভাবে যদি বানান দেখবেন যে একদম নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আর 5 থেকে 6 দিনের মতো রেখেও দিতে পারবেন, এটা কিন্তু এমনই নরম থাকবে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে একটা বাটিতে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এই সুজিটা ভিজিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের মতো, তাই এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 250 ml দুধ নিয়েছি, এটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু 250 ml আছে, তো সেটা আমি এখানে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে তারপর রেখে দিচ্ছি। এই 10 মিনিটে কিন্তু সুজিটা ভালো মতো ভিজে নরম হয়ে ফুলে যাবে। আর এটা দিয়ে যখন আমি এই তালের বড়াটা বানাবো একদম নরম তুলতুলে হবে। এটা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে, না ভিজিয়ে বানালে কিন্তু শক্ত হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো এটাকে ভিজিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি আমি তালের পাল্প। আচ্ছা, তালের পাল্পটা বের করে নিয়েছি আমি আগে থেকে, এটা আর বের করে দেখাচ্ছি না। এটা কিভাবে বের করতে হয় সেটা সব গৃহিণীরাই জানে। তো যেভাবে পারেন বা যেভাবে সুবিধা হয় বের করে নেবেন। আমি একদম পিওর তালের পাল্পটা নিয়ে নিয়েছি এখানে 3 কাপ পরিমাণে, একদম ঘন যেটা সেটা। এখানে কোনো পানি কিন্তু অ্যাড করা হয়নি, একদম ঘন। আর এইটা কিন্তু আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে। আর সুন্দর করে চেলে নিয়েছি বা ছেঁকে নিয়েছি, কোনো আঁশ কিন্তু নেই। ওইদিকে যে সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে, দেখেন একদম নরম তুলতুলে দেখা যাচ্ছে, দেখলেই একদমই ভিজে ফুলে গেছে। এটা দিয়ে দিলাম এখানে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে। আর ময়দাই যে দিতে হবে তেমন কোনো কথা নেই, ময়দা যদি ঘরে না থাকে আটা দিয়েও এটা করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখন কথা হচ্ছে চিনি কতটুকু দিবেন। তালটা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় একটু মিষ্টি বেশি থাকে কম থাকে, সেই হিসেবেই চিনিটা দিতে পারেন বা যেমন খেতে পছন্দ করেন তেমন। আমি এখানে দিয়েছি 1.5 কাপ পরিমাণে চিনি, সাথে 1 কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়েছি এখানে লবণ। এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। এই যে মিশিয়ে নিচ্ছি আমি, এই কাজটি কিন্তু হাতের থেকে ভালো আর কোনো কিছু দিয়ে হবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং মেশাতে গিয়ে মনে হলো যে এটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে আর একটু ঘন করতে হবে। তো সেজন্য এখানে আমি আরও একটু ময়দা দিয়ে দিব, মানে 2 টেবিল চামচের মতো দেবো, এর থেকে বেশি কিন্তু লাগবে না। একটু বুঝে শুনে দিতে হবে, কারণ পাতলা যেন না থাকে, তাহলে কিন্তু বড়াগুলো সুন্দর হবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটু ময়দা। মেশানোর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, মানে ওই 4-5 মিনিট সময় নিয়ে তারপর মাখিয়ে নিতে হবে। যত ভালো করে আপনি মাখাবেন ততই বেশি নরম তুলতুলে হবে এটা। আর যে উপকরণগুলো দিয়েছি দেখেছেন তো, অনেক বেশি কিছু কিন্তু না, অল্প কিছু উপকরণই এটা বানিয়ে নেওয়া যায়। অনেকে ঝামেলার ভয় কিন্তু এই তালের বড়া বানিয়েই খায় না, মনে করে অনেক বেশি ঝামেলা, অনেক বেশি সময়ের ব্যাপার। আসলে তেমন কিছুই না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখেন হাত দিয়ে এইভাবে করে মেশাচ্ছি যেন একটু বাতাস ঢুকতে পারে ভেতরে, এবং এটার কারণে কিন্তু ফুলবে অনেকটা। তো সেজন্য এইভাবে করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই জন্যই বলেছি যে হাতের থেকে ভালোভাবে আর কোনো কিছু দিয়ে আপনি এটা করতে পারবেন না, হাতই সব থেকে উপযুক্ত। তো সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটার ঘনত্বটা দেখিয়ে দেবো। ঘনত্ব যদি পারফেক্ট হয় এই বড়াগুলো কিন্তু পারফেক্টই হবে। তাই যে এইভাবে নিয়ে এইভাবে করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। আর যে ছাড়ার সময় দেখেন এটার ঘনত্বটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এটা ডুবো তেলে ভাজতে হবে। তো প্রথমে একটু দিয়ে দেখি যে গরম হয়েছে কিনা তেলটা। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 ফোঁটা দিয়েছে এবং দেখেন মাশাআল্লাহ কত সুন্দর উপরে উঠে এসেছে, তার মানে হয়ে গেছে তেলটা গরম। এবার আমি এক এক করে বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় দেখেন একটু একটু করে দিচ্ছি, একদম ছোট ছোট করে, কারণ বড়াটা অনেকটাই ফোলে, তাই আমি ছোট ছোট করে একটু একটু করে দিচ্ছি। চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু মিডিয়ামেই রেখে দেব, তার কারণ একভাবে ভাজা হবে, মানে ভেতরে দেখা যাবে যে কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে যদি চুলাটা বাড়ানো থাকে। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। কালার আসতে আসতে ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর এই যে আমি ভেজে নিচ্ছি, এই যে এখন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, মানে দিচ্ছি আমি গরম তেলে, আর এদিকে শুরু হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধে পুরা বাড়ি ম ম করছে। কিন্তু যখন ভাজা হতে থাকবে তখন আরও বেশি বাড়তে থাকবে এই ঘ্রাণটা। অনেকগুলো দিয়ে দিয়েছি, কারণ বেশ বড় সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছিলাম আমি, যেন একসাথে অনেকগুলো দিয়ে দেওয়া যায়। আর একটু দেখেন নিজে থেকেই ফুলে ফুলে উপর দিকে উঠে গেছে, এবং উল্টে পাল্টে দিচ্ছি ঠিকই আমি, তবে যেহেতু এগুলো একদম গোলুমলু, তাই এগুলো কিন্তু উল্টে পাল্টে দেওয়ার সময় দেখা যাবে যে নিজে থেকেই আবার ঘুরে আগের অবস্থানে চলে আসে। উল্টে রাখা যায় না, এত বেশি গোল হয়েছে এবং এত বেশি ফুলেছে। এই কারণে কিন্তু যেটা হয় যে একটা পাশে একটু বেশি কালার থাকে, আরেকটা পাশে একটু হালকা থাকে, কারণ উল্টে তো রাখা যায় না, এই জন্য ঘন ঘন নাড়াচাড়াও করতে হয়। তারপরে কিন্তু একটা পাশে একটু হালকাই থেকে যায়।
সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে মাশাআল্লাহ, অসাধারণ একটা সুগন্ধে ভরে গেছে বাড়িঘর। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর তেল থেকে ছেঁকে তুলে নেব, আর বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। উপকরণ কম নিলেও কিন্তু অনেকগুলো বড়া হয়ে যাবে, কারণ যে ফুলে এজন্য কিন্তু অনেকটাই বেড়ে যায় পরিমাণে। তো যে দেখেন আমি কিন্তু বেশি নেইনি, আমি নিয়েছিলাম 1 কাপ পরিমাণে সুজি আর নিয়েছিলাম 2 কাপ ময়দা, আরও 2 চামচ নিয়েছিলাম আসলে। তবে সেগুলো দিয়ে যে এতগুলো বড়া হবে আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি মাশাআল্লাহ। দেখেন কতগুলো বড়া হয়েছে। আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। ভীষণ মজার এই বড়াটা, এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আর এটা মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আপনি এবার এটা কিন্তু রেখে দিতে পারবেন 5 থেকে 6 দিনের মতো, এমনই নরম এবং তুলতুলে থাকবে। এইভাবে বানালে পারফেক্ট হবেই হবে ইনশাআল্লাহ। এবং যাকেই খাওয়াবেন বারবার কিন্তু রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য, এত বেশি মজার হয় এই বড়াটা। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এবং এখনই সময় এটা বানিয়ে খাওয়ার এবং সবাইকে খাওয়ানোর। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।